গত ১৫ বছরের আর্থিক খাতের দুর্নীতির দলিল একসঙ্গে চূড়ান্ত করল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয় ৪০০ পৃষ্ঠার এই খসড়া। সোমবার ব্রিফিংয়ে শ্বেতপত্র কমিটি ২৩টি পরিচ্ছেদের বিস্তারিত তুলে ধরেন। কমিটি বলছে ২০০৯ থেকে ২০২৪-এর জুন পর্যন্ত আওয়ামী সরকার যে উন্নয়নের বয়ান দিয়েছে সেখানে শুভঙ্করের ফাঁকি কতটা তাই যেন উঠে এসেছে শ্বেতপত্রের চূড়ান্ত খসড়ায়। দেশের দরিদ্র বিমোচন ব্যবস্থার এতটাই ক্ষতি করেছে দুর্নীতিগ্রস্ত হাসিনা সরকার, সেখানে দুদিন কেউ কাজ না করে তবে সেই ব্যক্তিও দরিদ্র সীমার নিচে চলে আসবে। যারা দরিদ্র সীমার উপরে আছে তারাও যদি মাসে 2 দিন কাজ না করতে পারে তাহলে দারিদ্র রেখার নিচে মোট জনসংখ্যা বর্তমানে যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে। মেগা প্রকল্পের নামে মেট্রো রেল বা পদ্মা সেতু প্রকল্পে কিছুটা কাজ আসলেও ঋণের বোঝা বাড়িয়েছে বেশিরভাগ প্রকল্প। আর এসব অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ করা হয়েছে তা থেকে চুরি করা হয়েছে কয়েক গুণ। গত ১৫ বছরে এর পরিমাণ দাঁড়িয়েছে $২৪ বিলিয়ন পর্যন্ত, যা প্রায় ৩ লাখ কোটি টাকার বেশি। শুধু বিনিয়োগে আওয়ামী সরকারের আমলে চুরি হয়েছে 40% পর্যন্ত। আর ব্যাংকিং খাতে ঋণ নিয়ে ফেরত না দেয়া যেন অনেকটাই স্বাভাবিক ছিল, যে কারণে কাগজে কলমে খেলাপি প্রায় ৩ লাখ কোটি টাকা। আর সার্বিকভাবে এই ঋণের পরিমাণ ৭ লাখ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে ১৫ বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে ১৪টি মেট্রো রেল বা ২৪টি পদ্মা সেতু করা যেত। একই অবস্থা জ্বালানি খাতেও, সেখানে প্রতি $১০ বিলিয়ন মধ্যে চুরি হয়েছে $৩ বিলিয়ন। আর ক্যাপাসিটি চার্জের নামে যে বোঝা দাঁড়িয়েছে তা বয়ে যেতে হবে বেশ কয়েক বছর। সার্বিকভাবে গত ১৫ বছরে দেশের চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছে বলে মনে করে শ্বেতপত্র কমিটি। এর সাথে জড়িত দেশের রাজনীতিবিদ, আমলা ও বিদেশি ব্যক্তিরাও। এমনকি এলডিসি উত্তরণের ফাঁদে ফেলে উন্নয়নের যে কথা বলা হয়েছে তার ভিতরে ছিল দুর্নীতি। আমরা নিশ্চিতভাবে এখন বলতে পারি আমাদের কাছে কিছু দালিলিক প্রমাণ, কিছু কারিগরি প্রমাণ, কিছু আমাদের কাছে মানুষ যা আমাদের বলেছেন তার ভিত্তিতে যে আমাদের সন্দেহাতীতভাবে আমরা এখন সন্দেহ প্রকাশ করতে পারি যে এর ভিতরে বড় ত্রুটি আছে এবং এই ত্রুটিকে বের করে বাংলাদেশের উন্নয়নের প্রকৃত চিত্র বের করে সামনের দিনের উন্নয়নের পরিকল্পনা করতে। যখন আপনার রাষ্ট্র ক্ষমতায় আপনি যাদের আপনি দায়িত্ব দেন, সেটা আপনি আইনসভা বলেন, আপনার নির্বাহী বিভাগ বলেন অথবা আপনি বিচার বিভাগ বলেন, তারা সকলে যখন গোষ্ঠীবদ্ধভাবে একটি চুরির অংশ হয়ে যায় সেটাই তখন চোরতন্ত্র। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকার 4 মাসে কি করেছে এবং আগামী 6 মাস কি সংস্কার করবে, সেই সাথে আগামী 2 বছরের একটি পরিকল্পনা সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন তারা। বিনিয়োগ যদি না বোঝে যে আগামী দিনে তার সীমারেখাটা কি, তার পরিস্থিতি কি হবে, তাহলে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, দ্বিধা সংশয় দেখা দেয়। একই রকমভাবে কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী কি সমর্থন পাবে, এইটা পরিষ্কার হতে হবে। দেশের 10% মানুষ এখনো 85% সম্পদের উপর কর্তৃত্ব করছে বলে ব্রিফিংয়ে উঠে এসেছে। এখনো আর্থিক খাতের সংস্কারে বাধা দেওয়া হচ্ছে দাবি করে কমিটি বলছে, সরকার অর্থনীতি সংস্কারে মনোযোগ না দিলে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সহ সব সংস্কারই ভেস্তে যাবে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।